আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ, আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর ভাইয়ের মাঝে ছড়িয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় জনসমাজের নিকট পৌঁছিয়া দাও। প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন, অপরকেও শিক্ষা দিন। লজ্জা নয়, জানতে হবে। আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি। আসুন শুরু করি। সহবাসের সুন্নাত। আপনার স্ত্রীর সাথে সহবাস করার সময় কি কি সুন্নত আছে, আসুন জেনে নেই। নাম্বার 1, সঙ্গম শুরু করার পূর্বে নিয়ত সহি করে নেয়া, অর্থাৎ এই নিয়ত করা যে এই হালাল পন্থায় যৌন চাহিদা পূর্ণ করা দ্বারা হারামে পতিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে, তৃপ্তি লাভ হবে এবং তার দ্বারা কষ্ট সহিষ্ণু হওয়া যাবে, সওয়াব হাসিল হবে এবং সন্তান লাভ হবে। নাম্বার 2, কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমে নত না হওয়া। নাম্বার 3, পর্দা ঘেরা স্থানে সঙ্গম করা, অর্থাৎ এমন যেন না হয় খোলামেলা জায়গায়। অতএব আপনাকে চারদিকে যেন পর্দা থাকে এরকম কোনো স্থানে গিয়ে আপনাকে সঙ্গম করতে হবে। সঙ্গম শুরু করার পূর্বে চুম্বন করে নেবেন এবং স্তন মর্দন করে নেবেন, তাতে দুজনের মধ্যে মহব্বত বেশি হবে। নাম্বার 5, বীর্য, যৌনাঙ্গের রস ইত্যাদি মোছার জন্য এক টুকরা কাপড় রাখবেন, যাতে করে কিছুক্ষণ পর পর আপনি তা পরিষ্কার করতে পারেন। নাম্বার 6, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সঙ্গম শুরু করতে হবে। অতএব পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি একথা বলে নেবেন। নাম্বার 7, শয়তান থেকে পানা চাওয়া। উভয়টিকে একত্রে এভাবে বলা যায়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকতানা। যারা আরবিতে পারেন না তারা ইনশাল্লাহ বাংলাতে বলার জন্য চেষ্টা করবেন। বাংলাতে আপনারা এইভাবে নিয়ত করতে পারেন, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। বাংলা অর্থ, আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ আরম্ভ করছি। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার থেকেও শয়তানকে তুমি দূরে রাখো। এইভাবে আমরা এই দোয়াটা করতে পারি আমাদের জন্যও এবং আমাদের সন্তানদের জন্যও। নাম্বার 8, সঙ্গম অবস্থায় বেশি কথা না বলা। তাই আমরা চেষ্টা করব কম কথা বলার জন্য। নাম্বার 9, সঙ্গমের পর অন্তত কিছুক্ষণ ঘুমানো উত্তম। তাই আমরা যখন আমাদের এই সহবাস কাজে লিপ্ত হব তখন আমরা চেষ্টা করব আমরা যেন তারপর কিছুক্ষণ ঘুমাতে পারি। নাম্বার 10, জুমার দিন সঙ্গম করা মুস্তাহাব। আলহামদুলিল্লাহ, এই ভিডিওতে এই 10টা কাজ দেওয়া হলো সহবাসের। এই আমলগুলো অত্যন্ত ছোট, কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারলে আপনার জন্য অনেক সওয়াব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে আমাকে, এরপর আপনাদেরকেও এই ছোট ছোট আমলগুলো করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।